ভাগ্য ভালো বোঝার উপায়, এক নম্বরে আল্লাহ আপনাকে দিনের উপর অবিচল রাখছে কিনা। যদি আল্লাহ আপনাকে দিনের উপরে রাখে, জানবেন যে আপনার ভাগ্যটা ভালো। আর যদি আপনার উপরে, আপনি যদি ইসলামের উপরে না থাকতে পারেন, দিনের উপরে যদি না থাকতে পারেন, জানবেন আপনি কপাল পোড়া। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৌভাগ্যবান মানুষের আলামত তিনটা। এক নম্বর, তার ভালো স্ত্রী আছে কিনা। দুই নম্বর, ভালো একটা বাহন আছে কিনা। তিন নম্বর, ভালো একটা বাসস্থান আছে কিনা। তাহলে দিনদার হওয়া, মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া, এটা সৌভাগ্যের আলামত। মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার দিন, ইসলাম। ইসলাম যারা পেয়েছে, পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান রত্ন, সম্পদ, ধনভাণ্ডার সে পেয়ে গেছে। আর ইসলাম যে পায় নাই, সে মানুষটা যত বড় বিল গেটসের মতো ধনী হোক না কেন, সে মানুষটা ভুকা, সে মানুষটা ভিক্ষুক। কারণ কি, মারা যাওয়ার সাথে সাথে তার আর কোনো প্রতিদান নাই, সরাসরি জাহান্নামে। আর মুমিন সে রিকশাওয়ালা হলেও মারা যাওয়ার সাথে সাথে সে আল্লাহর জান্নাতের ফয়সালা তার ব্যাপারে হবে। পাপের কারণে শাস্তি সাময়িক পাবে, কিন্তু সে আল্লাহর